নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা গোপালের পাগড়ি ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর একদম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে ছোট্ট একটা পিচবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি, যার লম্বাটা আমি এখানে 4 কর রেখেছি। যে কোনো মানুষের হাতে 4টে কর হলেই হবে। আর এর চওড়াটা আমরা রেখেছি এখানে 1/2 ইঞ্চি বা 1 কর। আচ্ছা, এই মাপে আমি এখানে একটু বড় দেখে একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এবার দেখো, এইভাবে আঠা রেখে আমাদের মোটমাট এই কাপড় দিয়ে পিচবোর্ডের টুকরোটাকে পেঁচাতে হবে। আঠা তোমরা যে কোনো আঠা ইউজ করতে পারো, বা কেউ চাইলে সেলাই করেও জিনিসটাকে ভরতে পারো, বাট আমি সাজেস্ট করব যদি এরকম গাম থাকে তোমাদের কাছে, তার জন্য তোমরা এইটাই ইউজ করো, মানে যে স্টিকগুলো হয় আর কি সেগুলো। এবার মাপ মতো দুধার এভাবে কেটে নিলাম। এই টুকরোটার এবার আমাদের এই দুটো মুখকে এভাবে জুড়তে হবে। জোড়া হয়ে গেছে, আমাদের বেস পুরো রেডি। এবার আমরা এটাকে পাগড়ির শেপ দেব। তো সেই জন্য দেখো, আমি এখানে একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, যার লম্বাটা হবে 1 বিদ্যা আর চওড়াটা হবে আমাদের এখানে 2 কর মতন। দেখো, চওড়ার একটা মাথা আমি এভাবে আঠা দিয়ে এভাবে মুড়ে নিলাম। তোমরা চাইলে সেলাইও করে নিতে পারো, যেহেতু আমি এখানে পুরোটাকে আঠা ইউজ করছি তাই এটাকে আমি আঠা দিয়ে জড়লাম। দেখো, নিচটাকে এইভাবে প্লিটস করে নিতে হবে, 3টে সরু সরু প্লিটস করে নিতে হবে, তোমরা যেমন প্লিটস করতে পারো। এবার এটাকে মাথার কাছে জুড়ে, যেখানে আমাদের আঠা দিয়ে জয়েন্ট করা হয়েছে সেখান থেকে এভাবে আঠা দিয়ে বসিয়ে নিতে হবে। এখানে জয়েন্টের একদম মুখটা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে জিনিসটা। এভাবে প্লিটস করে এখানটাতে সেট করে দেবো। ফার্স্টে সেট করার পর এবার প্লিটসটাকে তোমরা নিজেদের মতন গুছিয়ে পেঁচাতে থাকবে। যেহেতু গোপালটা খুব ছোট, মানে 1 নম্বর বা 2 নম্বর গোপালের পাগড়ি, তোমরা বুঝতেই পারছো, তা প্লিটসটা এখানে ম্যাটার করে না, কারণ যখন আমরা এটাকে ডেকোরেট করব তখন জিনিসটা এমনিই সুন্দর হয়ে যাবে। আর হ্যাঁ, আমি এখানে অবশ্যই সুতির কাপড় ইউজ করেছি। আমি আজ অবধি পাগড়ি তোমাদেরকে সিল্কের কাপড়ের উপর দেখিয়েছি, বাট এটা সুতির কাপড় আর এটা খুব সুন্দর হয়েছে জিনিসটা বলতে গেলে। আচ্ছা, পেঁচিয়ে নিয়ে আসার পর আমি এখানে কিছুটা এক্সট্রা রেখেছি বাড়তি, যার জন্য আমি এখানে 1 বিদ্যা কাপড় নিয়েছিলাম। এটা দেখো, এখানটাতে জাস্ট একটা প্যাচ দিলেই জিনিসটা এখানে মাথার উপরে কলকির শেপটা নিয়ে নেবে। এবার এখানটাতে আমি জড়ি লাগাবো। জড়িটা তোমরা তোমাদের পছন্দ মতো বা যেই কাপড় তোমরা ইউজ করছো সেই কালারের উপর ডিপেন্ড করে নেবে। খুব সিম্পল একটা জড়ি আমি এখানে ইউজ করেছি। দেখো, মুকুটটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে বলতে গেলে। এবার আমরা এটাকে পুরোপুরি ডেকোরেট করব। কলকির যে একদম মাথার দিকটা, সেখানেও আমি এখানে জড়িটা বসাবো এভাবে। হয়ে গেছে। এবার এই মাথার কাছে আমি এখানে একটা স্টোন ইউজ করব। আমি এখানে নর্মাল স্টোন ইউজ করেছি, তোমরা চাইলে এখানে কালারিং স্টোনও ইউজ করতে পারো। এবার দেখো, এখানে আমরা কালারিং স্টোন ইউজ করব। আমি যে কালারটা এখানে ইউজ করছি সেখানে রেড, কমলা, পিঙ্ক এই সমস্ত কালারই খুব বেশি ভালো ফুটবে। আমি যেভাবে ডেকোরেট করেছি তোমরা চাইলে সেভাবেও ডেকোরেট করতে পারো, তোমাদের মন মতোও করতে পারো। বাট পাগড়ির প্যাচটা যদি তোমরা এভাবে করো তাহলে জিনিসটা খুব সুন্দর হবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। তোমরা থাম্বনেলে আর আমার ভিডিওতে আমাদের গোপালের কে তো দেখেইছো কত সুন্দর দেখতে লাগছে। আর এইভাবে আমরা সামনের দিকটা একটা ময়ূরের পালক সেট করে দেবো। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, সাথে কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।